নমস্কার বন্ধুরা, দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখানে চিনেবাদাম কিছুটা নিয়ে শুকনো প্যানের মধ্যে একটু ভেজে নিলাম। ভেজে রাখা চিনেবাদাম আর পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এখানে বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিটা কিন্তু আমি খুব মিহি করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আজওয়াইন আর 1.5 চামচের মতো ময়দা আর একটুখানি মৌরি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর 2 চামচের মতো বেসন। সামান্য একটুখানি জল দিয়ে এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মেখে নেব। মেখে নেওয়ার পরে প্যানে তেল দিয়ে মেখে রাখা বাঁধাকপিকে এবার বড়ার আকারে আমি ভেজে নেব। এক পাশটা হয়ে এলে এবার আর এক পাশটা আমি উল্টে দেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে উঠিয়ে নিলাম। দ্বিতীয়বার এই একইভাবে আমি ভেজে নিচ্ছি। এবার প্যানে বড়া ভাজার একটু তেল ছিল, আবার এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম একটুখানি। এর মধ্যে একটা শুকনো লঙ্কাকে 2 খণ্ড করে নিয়ে জিরা দিয়ে এর মধ্যে আমি একটা বড় টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচের মতো আদা বাটা। আবার একটুখানি নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কমানো আঁচে কষিয়ে নিয়ে যখন দেখলাম যে মশলা থেকে তেল বেরিয়ে এলো, তখন আমি পোস্ত আর বাদামের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব। বাঁধাকপির এই নিরামিষ রেসিপিটা আমি একটু ঝোলঝোলই রাখবো। যেহেতু ঝোল রাখবো তার জন্য আমি এখানে বেশি করে জল দিয়েছি আর 1 চামচের মতো লবণ দিয়েছি। জলটা বেশি দেওয়া কিন্তু খুবই প্রয়োজন, না হলে রেসিপিটা শুকনো হয়ে যাবে। এবার বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ফুটে এলে এর মধ্যে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আর এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ এটাকে ফুটতে দিয়েছি। আবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কাসুরি মেথি। কিছুক্ষণ ঝোলটা ফুটে এলে এর মধ্যে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দেব।
আবার একটুখানি নেড়ে আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো আমার নিরামিষ বাঁধাকপি রেসিপিটা কিন্তু হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে পাশে থেকো।